আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন আশা করি। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব। সাদের বেগুন দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম মনে হয়। মশলা নিয়ে নিছি, আলু দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। তো দেখুন, তো মাছ ভাজা হচ্ছে, বেশি ভাজবো না। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে ফেলবো। পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিব। ইলিশ মাছ ভাজার তেলটাই আমি দিব। তো ওইটা দিলে স্মেলটা ভালো হয়। অনেকে আপনারা মাছের তেল দিয়ে খান না, কিন্তু মাছের তেল দিয়ে খেলে তরকারিটার ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর মজাও লাগে। তো আমি তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের সাথে 2টা কাঁচামরিচ দিব। এখন আমি নেড়ে দিব। পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধইনার ফাঁকি, জিরার ফাঁকি, লবণ আর একটু রসুন বাটা দেব। আমি দিয়ে নাড়তে থাকবো, কারণ ওটা হলুদ মরিচ মশলাটা পুড়ে গেলে তরকারিটা খারাপ লাগবে খেতে। তাই আমি একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব পেঁয়াজ সিদ্ধ হওয়া পর্যন্ত। একটু দেখি, শুকাতে বাকি আছে, একটু নেড়ে দিব। এখন আলু দিয়ে দিব। আলুটা সিদ্ধ হতে দিব। দেখি, আলু কষানো হয়ে গেছে। এখন আমি বেগুন দিয়ে দিব, টমেটো দিয়ে দিব। এখন নেড়ে দিব, ভালো করে কষাবো। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। অনেকক্ষণ কষিয়েছি, এটা তো আর ভিডিওতে দেখানো যায় না, তো আপনারা ওইভাবে কষিয়ে নিন। আর একটু পানি লাগবে। এখন আমি ঢেকে দিব। চলুন দেখি কি অবস্থা। এখন আমি মাছটা দিয়ে দিব। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিব, কিছু ধনে পাতা দিচ্ছি, দিলে এটা স্বাদটা ভালো আসবে। আপুরা, এই হলো আমার ইলিশ মাছের তরকারি। টমেটো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আমাদের ছাদের বেগুন, ইলিশ মাছ দিয়ে টমেটোর ঝোল। ইলিশ মাছ এত মজা হয় এইভাবে রান্না করলে, আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।